আসসালামু আলাইকুম এভরিওয়ান, আরকিরাজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে ভিডিওতে মূলত আলোচনা করব আপনার বিগত বছরে প্রাইমারি যে পরীক্ষা হয়েছে সেই প্রাইমারি ক্ষেত্রে বাংলা যে অংশ থেকে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে এবং সেই টপিক আপনাদের কটি করে প্রশ্ন আসে সেটি আপনারা এখন এই ভিডিওতে দেখতে পাচ্ছেন। যে আসলে আপনারা এই যে একটা চার্ট তৈরি করা হয়েছে, আপনারা চার্ট দেখে বুঝতে পারেন যে আপনার কোন কোন টপিক গুরুত্বপূর্ণ, কোন কোন টপিক পড়তে হবে এবং আপনাকে কোন কোন টপিকগুলো স্কিপ করতে হবে। তো বন্ধুরা, আমি বিগত বছর প্রশ্ন অ্যানালাইসিস করে আপনার এখানে একটি সূচিপত্র প্রকাশিত করা হয়েছে বা একটি সিলেবাস প্রকাশিত হয়েছে। আশাবাদী যে সিলেবাসের বাইরে আর একটি প্রশ্ন পড়া লাগবে না। এই সিলেবাসের ভিতর যা আছে আপনি যদি এখানে কমপ্লিট করতে পারেন তাহলে আশাবাদী যে আপনি অনেক ভালো কিছু করতে পারেন এবং আপনার দ্বারা প্রাইমারি স্কুলের টিচার হওয়া সম্ভব। তো চলুন বিষয়টি দেখা যাক। তো বন্ধুরা, তার আগে আপনি যদি চ্যানেল নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন, বাংলা অংশ যে একটি অংশ, মূলত আজকে আলোচনা করব বাংলা অংশ নিয়ে। তো এখানে আপনার দেখুন প্রত্যেকটা পরীক্ষায় যে আপনার এই যে ফাঁকা ফাঁকা ঘর দেখতে পাচ্ছেন, যে আপনার এখানে যে ফাঁকা ফাঁকা ঘর দেখতেছেন, এই যে প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু আপনার দেখুন ফাঁকা ফাঁকা যে ঘর আছে প্রত্যেকটা পরীক্ষায় এগুলো আপনার মূলত পরীক্ষা হয়েছে। মানে কোনটা কোন টপিক থেকে কতবার প্রশ্ন আছে সেইটাই দেয় এখানে। আপনারা যদি দেখেন তাহলে দেখতে পাবেন সহজে যে বাংলা ভাষা ও ব্যাকরণ এখান থেকে দেখুন সামান্য কয়েকটা পরীক্ষা বাদ আছে, তাছাড়া প্রত্যেকবারই পরীক্ষা আসছে। এরপর হচ্ছে ধ্বনি ও বর্ণ, এখানেও মাত্র 2-3টা পরীক্ষা বাদ প্রত্যেকটা পরীক্ষা আসছে। এরপর ধ্বনি ও সত্যবিধান এখানে একটু কম আসছে। এরপর হচ্ছে শব্দ ও বাংলা ভাষার শব্দ ভান্ডার, এখানে দেখুন প্রত্যেকটা পরীক্ষা একটা করে আসছে। এরপর হচ্ছে সন্ধি, মানে সন্ধি হচ্ছে কমন, আপনার এমন কোনো পরীক্ষায় নাই দেখুন যে সন্ধি আসেনি, প্রত্যেকটা পরীক্ষায় সন্ধি থাকবে, এটা হচ্ছে আপনার কমন। এরপর হচ্ছে আপনার সমাসের ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, সমাসের ক্ষেত্রে আপনি দেখুন প্রত্যেকটা প্রশ্ন আসছে, মাত্র 2টা পরীক্ষা ম্যাচ গেছে বা গ্যাপ গেছে, তাছাড়া প্রত্যেকটা পরীক্ষা কিন্তু সমাস প্রশ্ন আসছে এবং সমাজ প্রশ্ন টপিকটা আপনাকে অনেক সুন্দরভাবে শেষ করতে হবে। এরপর হচ্ছে আপনার প্রকৃতি ও পদ্মা, এখান থেকে দেখুন প্রশ্ন আসছে। এরপর হচ্ছে আপনার পদ, এখান থেকে প্রশ্ন আসছে। বাক্য, এখান থেকে যথেষ্ট প্রশ্ন আসছে। কারক ও বিভক্তি, এখান থেকে মাত্র 3টে পরীক্ষা প্রশ্ন আসে, তাছাড়া প্রত্যেকটি পরীক্ষা প্রশ্ন আসছে এবং কারক বিভক্তি এটা প্রায় প্রত্যেকটা পরীক্ষা বর্তমানে দিচ্ছে। তো আপনাকে কারক এবং বিভক্তি সম্পূর্ণ একটি স্বচ্ছ জ্ঞান আপনাদেরকে রাখতে হবে। এরপরে হচ্ছে আপনার বানান ও বাক্য শুদ্ধি, এখানে সুন্দর করে পড়বেন। এরপর হচ্ছে আপনার উৎসর্গ অনুসর্গ, এই দুটো পড়বেন। দেখুন উৎসর্গ অনুসর্গ এখান থেকে প্রায় প্রত্যেকটা প্রশ্ন একটা পরীক্ষায় প্রশ্ন আসছে। এরপর হচ্ছে আপনার সমার্থক শব্দ, এখান থেকে দেখুন সমার্থক শব্দ এখান থেকে প্রত্যেক প্রশ্ন আসে, বা সমার্থক শব্দ আপনার শুধু যে প্রাইমারি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তা না, বিসিএস সহ প্রত্যেকটা চাকরির ক্ষেত্রে সমার্থক শব্দ অবশ্যই তাকে জানতে হবে। সমার্থক শব্দের গুরুত্ব অনেক অপরিসীম। এরপর হচ্ছে আপনার বিপরীত শব্দ, তাও একই অবস্থা, বাক্য সংকোচন, বাগধারা একই, এটা অনেক সুন্দর করে পড়বেন। এটা প্রত্যেক পরীক্ষা আসে থাকে, এটা বাগধারা অনেক সুন্দর করে পড়বেন। এর পরবর্তীতে সময় হচ্ছে বিরামচিহ্ন ব্যবহার, এটা তো আসলে বোঝার বিষয়, বা যারা পারে তারা এমনিতেই পারবে। এরপর হচ্ছে লিঙ্গ পরিবর্তন, এই লিঙ্গ পরিবর্তন এটা আপনার বইয়ের ভাষায় লিখতে হবে এবং বইয়ের ভাষায় লেখার জন্য কালকে বাড়ি যেতে হবে। এরপর হচ্ছে আপনার লিঙ্গ পরিবর্তন, এরপর হচ্ছে আপনার পারিভাষিক শব্দ এবং নিহিত অন্যান্য, এখানে যে কাজগুলো দেওয়া হয়েছে প্রায় 20টি টপিক দেওয়া হয়েছে। 20টি কাজের টপিকের কাজ যদি আপনি ক্লিয়ারলি করতে পারেন তার আশাবাদী যে আপনি এই বাড়িতে থাকতে পারবেন। এরপর হচ্ছে তো আপনার গেল সাহিত্য অংশ, ব্যাকরণ অংশ। এবার সে আপনার সাহিত্য অংশ, যে সাহিত্য অংশ থেকে কোন প্রকার কতগুলো প্রশ্ন আছে সে বিষয়ে আলোচনা করব। দেখুন প্রাচীন যুগ থেকে মাত্র 2টি প্রশ্ন আসছে বিগত বছরের লেখার, মাত্র 2টি সেম প্রশ্ন, প্রাচীন সেপন। এরপর হচ্ছে আপনার ক সমান সমান, যে আপনার দেখুন প্রত্যেকটা কত আছে দেখতে পাচ্ছেন এবং আপনাদেরকে এটা যাচাই করার জন্য আসলে কত নাম্বার থাকে এটা যাচাই করার জন্য আপনাকে ওরা যদি 1.00 দেন, 1.00 দেখেন তাহলে অনেকটা দেখাবে আর কি। আমি যা বলি তা আসলে করার চেষ্টা করি এবং তাই করি। তো বন্ধুরা, এই ধরনের ভিডিও পেতে আপনার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তী ভিডিও আপনি খুব সহজেই পেতে যাবেন। তো আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।